সক্ষমতাই নেই। আপনি মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? ফেব্রুয়ারিতে এই গভর্নমেন্ট ডক্টর ইউনূসের গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না, তাদের সেই সক্ষমতা নাই। প্রশাসন এখন আগে চলতো আওয়ামী লীগের কথায়, এখন আমার কথায় চলবে না, মাসুদ ভাইয়ের কথায় চলবে না। এখন ফার্স্ট হচ্ছে বিএনপি প্রায়োরিটি, সেকেন্ড জামাত, থার্ড হচ্ছে এনসিপি। তো মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই যে হ্যাঁ, মামলা করার কথা মাহমুদা হাবিবা বলছেন, কিন্তু আসলে আবার নূর যেটা বলছেন যে সেখানে প্রশাসন ডিসি থেকে শুরু করে এসপি ইউনো সবাই একটা পক্ষ নিচ্ছে। আপনি কি দেখছেন আসলে? এটা প্রমাণ করে দেশে আসলে কোনো সরকারই নেই। সরকারের নামে যারা আছে না, এরা নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। এখন তারা প্রশাসন চালাতে পারছে না। তাদের উচিত নূরের এই ঘটনাকে কেন্দ্র করে তাদের রিজাইন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর সবচেয়ে আগে রিজাইন করা উচিত। এই লোকটা তো অথর্ব একটা, কি করে কি না করে, কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এই সমস্ত লোকের হাতে দায়িত্ব দিয়েছেন দেশের, এরা কেমন করে দেশ চালাবে? নূর যে ঘটনাটা বললেন, আপনি বলেন এটা কোনো সভ্য দেশে হতে পারে? কিছু লোক রামদা টামদা নিয়ে ওনাকে আটকে রাখছে। মানে এলাকার এটা হতে পারে যে বিএনপিতে যারা আছেন, যারা নমিনেশন পেতে চান, তারা ইলেকশন করতে চায়, তারা এখানে চিঠি দিতে পারে যে আমরা প্রার্থী হিসেবে তাকে মানতে চাই না। না না না, মানবো না, তাদের আপত্তি থাকে, কিন্তু তারা তো এখানে সে তার স্বাভাবিক, আপনি একটা স্বাভাবিক, একটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চলাচল আপনি আটকাতে পারেন? নিশ্চয়ই না। আপনি যেই হন, আপনি যদি বিএনপি সেন্ট্রাল কমিটির লোক হন, পারেন না। আপনি যদি আর্মি চিফের দুলাভাই হন, তাও পারেন না। আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন, তাও পারেন না। পারেন আপনি? এটা তো করলো। আর ওইখানে যে লোকগুলি ছিল, মেরুদণ্ডহীন যে প্রশাসন যারা ছিল, ওরা কি জবাব দেবে? আমি একটু আগে উনি আসার আগে যে কথাটা আমি বললাম যে প্রত্যেকটা এলাকায় আপনি যান, আঞ্চলিকভাবে যান, আপনি থানা, পুলিশ, প্রশাসন যারা আছে সবাই বিএনপি এবং জামাতের কথায় চলে। কারণ তারা মনে করে এখন জামাত পাওয়ারফুল, আগামীকালকে বিএনপি পাওয়ারফুল হবে। আমি যদি না শুনি আমার খাগড়াছড়ি বদলি করবে। কেন মনে করে তারা এটা? কেন মনে করে? মনে করে এই কারণে যে আসলেই তো করে। বিএনপির একজন আছেন বসে, লন্ডনে আছেন, ওখানে বসে বসে এরে সাসপেন্ড করে, ওরে সাসপেন্ড করে, কাজ তো হয় না। কাজ হয় না কেন জানেন? কাজ হয় না এই কারণে যে বিএনপির মধ্যে বিএনপি আছে 10টা। এই অমুকে বলে তমুকে বলে আমি তো অমুক ভাইয়ের লোক, আমি তো তমুক ভাইয়ের লোক। এক ভাই সমালোচনা করে আরেক ভাই তাদের প্রোটেকশন দেয়। কি হবে? হবে না? এখন এগুলো হচ্ছে, এগুলো হতে থাকবে, সামনে আরো হবে। এই গভর্নমেন্ট ইলেকশনই করতে পারবে না। এই গভর্নমেন্ট ইলেকশন করার মতো সক্ষমতাই নেই। আপনি মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? ফেব্রুয়ারিতে এই গভর্নমেন্ট ডক্টর ইউনূসের গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না, তাদের সেই সক্ষমতা নাই। তারা তো নিজেরাই ভালো মতো দাঁড়াতে পারে না, হাঁটু কাঁপে। তারা কি করবে? এটা আমি আপনার মন্তব্য শুনবো, কিন্তু এর আগে নূর, আপনি আরেকটা কথা বলেছেন যে এক দল চলে গেছে খাওয়ার, আরেক দল বসে আছে খাওয়ার জন্য। এটা আপনার কখন এই বুঝটা হলো আর কি, কখন বুঝলেন? এটা তো আমরা শুরুর দিকে লাইক হচ্ছে এই সেপ্টেম্বর, ওই পটুয়াখালীর বক্তব্য লাস্ট ইয়ার সেপ্টেম্বর, এবং দ্যাটস রিয়ালিটি যেটা আমরা বলেছি। আপনি দেখেন মাসুদ ভাই যেটা বলেছে, প্রশাসন এখন আগে চলতো আওয়ামী লীগের কথায়, এখন আমার কথায় চলবে না, মাসুদ ভাইয়ের কথায় চলবে না। এখন ফার্স্ট হচ্ছে বিএনপি প্রায়োরিটি, সেকেন্ড জামাত, থার্ড হচ্ছে এনসিপি। কিন্তু এই পলিটিক্যাল পার্টি দ্বারাই প্রভাবিত হচ্ছে। ঠিক একইভাবে বিভিন্ন জেলায়, উপজেলায়, শহরে বিভিন্ন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড বলেন, হাট বাজার বলেন, মাছের গেট দখল বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যে দখল টখল, চাঁদাবাজির কথা বলি, এখানে র্যাঙ্কিং করলে ধরেন মোস্ট অফ দ্য ইনভলভমেন্ট বিএনপির অ্যাক্টিভিস্ট, জামাতেরও কিন্তু আছে, তাদেরটা কম প্রচার হয়। আবার নতুন দলগুলিতে এনসিপিরও কিন্তু আছে। সো তাহলে এই যে আমরা একটা পরিবর্তনের কথা বলছি, সেইখানে ধরেন যেটা সে বলছে আপা ঠিক আছে, আমাদের অবশ্যই দায়িত্বশীল, আমাদের সবারই হওয়া দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্ট্রাকচারালি এই মুহূর্তে বিএনপি একটা বিগ পলিটিক্যাল পার্টি ইনস্টিটিউশন। সো তার বিহেভিয়ার সারা দেশের মানুষ কিন্তু দেখে, এবং এখন পর্যন্ত সরকার গঠন করলে তাদের একটা পসিবিলিটি আছে, তাদের কিন্তু সেই দায়িত্ববোধটা বেশি থাকা দরকার, যেটা কেন্দ্রীয় নেতাদের। দেখেন তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছে, তার বসার জেস্চার, তার বাচন ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত ভদ্র, নম্র। একটা এইরকম লিডার এইরকম বিনয়ী হতে পারে, এটা না দেখলে বোঝা যায় না। সিনিয়র লিডার এত সহনশীল নমনীয় জন্য বলছে, বাট তৃণমূল কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে না। আওয়ামী লীগ কিন্তু এই তৃণমূলের কারণেই কিন্তু এইভাবে পতনের দিকে গেছে। সুতরাং বিএনপি চেক না দিতে পারলে কিন্তু তাদেরও সামনে একটা বিপদ আছে। আমি এটা জেনে নেব খুব সংক্ষেপে মাহমুদা হাবিবা, কিন্তু তার আগে একটু ছোট করে আমাকে বলবেন নূর, এখন আপনার সিদ্ধান্ত কি? আপনারা কি বিএনপির সাথে আসন সমঝোতায় যাচ্ছেন নাকি যাচ্ছেন না? আমাদের তো এখন পর্যন্ত নির্বাচনী কোনো জোট টোট কোনো আলোচনা নেই, বরং আমরা না হলেও এটা তো বোঝাই যাচ্ছিল আপনাকে চিঠি দিয়ে পাঠিয়েছে। তাহলে লাস্ট 10 মাসে অন্তত আমরা 100 বার বলেছি যে আমরা
দেশ জাতির বৃহত্তর স্বার্থকতি জোট হইলে হতে পারে, আদারওয়াইজ আমরা জিতি বা না জিতি আমরা অল্টারনেটিভ হিসেবে মানুষকে মেসেজ দিতে চাই 300 আসনে প্রার্থী দেবো। আমরা এটা বলেছি, ইয়ং রাইজিং লিডার হিসেবে বয়স আছে, সময় আছে, আমরা একটু আপনি প্র্যাকটিস আপনার করে দল দেখি। থেকে তাহলে এককভাবে নির্বাচন করে 300 আসনের প্রার্থী আলাপ দেবেন? আলোচনা এটা আমাদের আছে, আমাদের পার্টির লোকেরা এটা বলছে যে চেষ্টা করে দেখি, এইবার নয় পরের বার নয়। ইমরান খান 23 বছর পরে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছে, আমরা অন্তত 13 বছর চেষ্টা করে বিএনপির সাথে দেখি। কোনো জোটে থাকছেন না তাহলে আগামীতে? না, এখনই এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছে, কোনো আলোচনা হয়নি, সিদ্ধান্ত নিতে পারেননি। এখন আমাদের কেন্দ্রীয় মিটিং হবে ঈদের পরে, সেখানে আলাপ আলোচনা হবে। আগামী শুক্র শনি 2 দিন ব্যাপী জেলা কমিটির সাথে মিটিং, কেন্দ্রীয় মিটিং, সেখানে আমাদের নির্বাচনী রণকৌশল বা জোটের বিষয়টা সিদ্ধান্ত হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা সেই সিদ্ধান্তের পরে আবার জানবো আপনার কাছ থেকে। নির্বাচনের তারিখ আপনি আবার তখন ফেব্রুয়ারির মধ্যেই চাইবেন নাকি আরো 2 বছর পর চাইবেন সেটা আমরা জানবো। আমি আচ্ছা, একটু বলি আপনাকে, নির্বাচন যত আর্লি হয় আমাদের জন্য বেটার। আমি একটু পরিষ্কার কথা বলছি, আমার সুবিধার জন্য তো নির্বাচন আটকে থাকবে বা আমি চাইবো সেটা না। আমরা বলছি নির্বাচন যখনই হোক, ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারি হোক কিংবা এপ্রিলে হোক, শেষ করে দিতে হবে। তৃণমূল কেন্দ্রের আদেশ মানছে না, এই কথাটার সাথে